গো খাবার কেমন লাগলো? খাবার তো ভালো ছিল। বলছি হজম হতে কদিন নেবে? কেন হজম হতে কেন টাইম নেবে? কি আশ্চর্য, তুমি সোনার বাংলাতে এসেছো, সোনার দাম দেবে না তা কি হয় বলো? বাত তো সহি ওই দিকে চলে যাব। ওরে বাবা, ওই দিকে যাবে এই যে। ও মেয়ে তুমি কি খেলে? পোলাও। তোরা দুজনে কি করছিস? যে জঙ্গল শুরু হয়ে গেল। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে অনেকটা শান্তির মুহূর্ত খুঁজতেই আজ আমরা চলে এসেছি জয়পুর ফরেস্টে। আর তোমরাও যদি এরকম একটা সুন্দর শান্তির জায়গায় একটা দিন কাটাতে চাও তাহলে তোমরাও কিন্তু চলে এসো আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ডিটেলস জানার জন্য। তাহলে চলো ভোলানাথের নাম স্মরণ করে আমাদের গল্পটা শুরু করা যাক। উড়ে যাবি তো সোনাই, খুব খুশি তুমি? হ্যাঁ, কোথাও যাওয়ার আগে যেটা ভীষণ ম্যান্ডেটরি, তো এই যে এখানে মেডিসিন কিছু শেষ হয়ে গেছিল, আবার অভি আজকে সেগুলো নিয়ে রিফিল করা হলো নতুন করে আর কি। তো এখন কোনটা কিসের ওষুধ সেটা লিখে রাখছে যাতে করে সুবিধা হয়। আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবেই। মা গপুকে নিয়ে যাবে না? হ্যাঁ মা, অবশ্যই, আমরা 4 জনে মিলে যাচ্ছি তো। মা গপুকে কোথায় রাখবে? তাহলে গপুর জায়গা নেবে না? গাড়িতে থাকবে। গোপু একদম রেডি, আমাদের সবার আগে গোপু রেডি। টাটা, গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে প্রায় 6টা। আর ও বাবা, তোমাদেরকে একটা সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, সারপ্রাইজ আগে এসে হাজির। বুঝতে পারছো তো, কালকে আমিই পুরো সারপ্রাইজড। এই যে মেহু রেডি, আর আজকে আমরা একটু আনপ্ল্যান্ড বেরিয়ে পড়ছি, একদম কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না। পাহাড়ে যাচ্ছি। তুমি পাহাড়ে যাচ্ছ? তো কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি আমরা সেটা জানার জন্য তোমাদেরকে একটু সাথে থাকতে হবে, যদিও তোমরা এতক্ষণ থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। এই যে আমাদের জার্নি স্টার্ট হলো সকাল 6টা, বেরোনোর কথা ছিল আরো 1 ঘন্টা আগে, বাট আমাদের লেট হয়ে গেছে বেশ 1 ঘন্টা। আজকে আমরা মামা গানটা চালাও। তো আমরা আজকে যাচ্ছি হোটেল সোনার বাংলা জয়পুর ফরেস্টে। তো ওখানে গিয়ে তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো বাকি রাস্তা গল্প করতে করতেই আমরা পৌঁছে যাব। এই যে সবে সবে আমরা গৌরঙ্গ সেতু পার করছি। লাক চ্যালেঞ্জ যা আর করা যাবে। চলো wait করি। চলো এবার যাওয়া যাক। এই দেখো কালকে সোমবার, সব বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে সবাই। কতদিন পরে মাটির বাড়ি দেখতে পেলাম, তোমাদেরও দেখিয়ে দিলাম। এত ঘুম হলো যে গাড়ির ব্যাক সিটে চলে আসতে হলো। চলো বাকি আর কতক্ষণ? সবে তো শুরু। নদী থেকে চর বেশি তো। হ্যালো, অসম্ভব সুন্দর ওয়েদার আজকে। রাস্তার ধারে দাঁড়িয়ে গেছি একটুখানি ব্রেক নেওয়ার জন্য। তা বাইরে বেরিয়েই দেখলাম এত সুন্দর একটা দৃশ্য, তাই এখানে দাঁড়িয়ে গেলাম। আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট ছাতু, মুড়ি আর আখের গুড়। এটা বাড়ি থেকে একদম রেডি, সব মিলিয়ে মিশিয়ে আর কি নিয়ে এসেছি। এই যে কেমন। আমরা কিন্তু যাওয়ার সময় বর্ধমান হয়ে গেছি আর এই রাস্তাটা এতটাই বাজে পেয়েছি যে ভেবেছি যে আসার দিনকে আর যাই হোক এই রাস্তাটা দিয়ে ফিরবো। যদিও ওই খারাপ রাস্তাটার ভিডিও আমি করতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কি দেখবে তুমি? কি দেখবে? হরিণ। হরিণ দেখতে পেয়েছো একটাও? না কেন মা, একটাও দেখতে পাওনি? না। এ বাবা, কি করে হবে তাহলে? দেখেছো চারিদিকে এগুলো কি বলো তো, এগুলো কি চারিদিকে? জঙ্গল। জঙ্গল। আর হরিণ কোথায় থাকে? জঙ্গলের মধ্যে। জঙ্গলে আর কি কি থাকে বলো তো মা? হাতি, তারপর
দিকের এই রাস্তাটায় আমরা এখন ঢুকবো। অলরেডি পৌঁছে গেছি আমরা, জয়পুর ফরেস্টের মাঝেই আছি। আর এই যে এই রাস্তাটা দিয়ে কত কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে, ওই মোটামুটি 3 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। চলো যাওয়া যাক। পৌঁছে গেছি মামা। এই যে সেই অনেকটা মাঠা ফরেস্টের ভেতর মতনই না ঢুকে। তাহলে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আজকে জয়পুর ফরেস্টে। এবার চারিদিকটা এক্সপ্লোর করব, সাথে থাকো। কখনো কখনো একটু সবুজ, একটু নীরবতা আর নিজের মানুষগুলোই যথেষ্ট মুহূর্তগুলোকে প্রাণ ভরে উপভোগ করার জন্য। আমরা রিসর্টে পৌঁছাতেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে গেছি, আর এখানে আমাদের একটু খিদে পেয়ে গেছিল, তাই এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। মানে এখানে সবকিছু ডিস্টেন্সটা বেশ অনেকখানি। এখন আমরা টোটো করে যাচ্ছি লাঞ্চ করতে, কারণ রুম পেতে পেতে 1টা বেজে যাবে। তার আগে আমরা লাঞ্চটা করে রাখি, সময়টাকে কাজে লাগাচ্ছি। আমাদের এই সুন্দর সময়টাকে আরো বিশেষ করে তুলেছে হোটেল সোনার বাংলার এই নিরিবিলি পরিবেশ। চলো তোমাদেরও সঙ্গে নিয়ে ঘুরে দেখি এই সুন্দর জায়গাটা, আর কেমন লাগলো আমাদের থাকা খাওয়া তার পুরো অভিজ্ঞতাটাও শেয়ার করে নিই। সব বলছে রেইন গো অ্যাওয়ে। ঠিক বলেছে। বাড়ি থেকেই বলে বেরিয়েছিলাম যে একটু ধীরে চলবো, কোনো রকম কোনো তাড়া রাখবো না, কোনো রকম কোনো ব্যস্ততা রাখবো না, শুধু প্রকৃতির সঙ্গে একটা নির্ভেজাল মুহূর্ত তৈরি করব। কি হয়েছে? তুই ভয় পাস? তুই ভয় পাস কোনো আমরা কিছুতে? তখনও রুম পাইনি, তার কারণ আমরা 11টায় পৌঁছে গেছিলাম, কিন্তু এখানে চেক ইন টাইম বেলা 1টা। তাই আমরা একটু ফ্রেশ হয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে চারিদিকটা একটু ঘুরে নিচ্ছিলাম। আর সত্যিই মনে হচ্ছিল কখনো কখনো এমন একটা জায়গায় মনে করিয়ে দেয় সুখ মানে খুব বেশি কিছু নয়, প্রকৃতির কাছে একটু সময় কাটানোই যথেষ্ট। আর রিসেপশনের একদম পাশেই এই মন্দিরটা যেন মনে হচ্ছিল এক টুকরো স্বর্গ। বাকি ডিটেলস তো তোমাদের সাথে শেয়ার করে নেবো, তবে আমরা অনেক সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি আর এইবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই চলো আগে লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চে তো এখানে বুফে সিস্টেম ছিল, নন ভেজ আর ভেজ দুটোই ছিল। তো আমরা একটা ভেজ আর নন ভেজ নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল নন ভেজ 1200 প্লাস জিএসটি আর ভেজ ছিল 800 প্লাস জিএসটি। খাচ্ছ তো? খাও আস্তে আস্তে, ঠিক আছে? কথায় আছে জানো তো, পেট ঠান্ডা না হলে না কিছুই ভালো লাগে না, তাই আগে খাওয়া দাওয়া করে সব দিকটা মিটিয়ে নিলাম। এইবার প্রকৃতিকে ভালোভাবে এনজয় করব। মেনুতে কি কি ছিল সবটাই তো দেখে নিলে। ফিশ থেকে শুরু করে চিকেন মাটন সবই ছিল, আর খাবারের স্বাদ অতুলনীয় না হলেও বেশ ভালোই ছিল। কি গো, খাবার কেমন লাগলো? খাবার তো ভালো ছিল। বলছি হজম হতে কদিন নেবে? কেন হজম হতে কেন টাইম নেবে? কি আশ্চর্য, তুমি সোনার বাংলাতে এসেছো, সোনার দাম দেবে না তা কি হয় বলো তো? হ্যাঁ, কোথায় গেল ছোট জনাটা? ওই যে আপাতত খাওয়া হয়ে গেছে, এখন আগে ঘুরতে এসেছি, ভালো করে ঘুরে নি। চার্জেসের কথা পরে হবে। কোথায় যাচ্ছিস তুই? রুম পেয়ে গেছি 224। আর এই হচ্ছে ঢুকেই দেখো এখানে লাগেজ কিপিং এরিয়া রয়েছে, এদিকে ওয়ার্ড্রব, ওয়াশরুম, এদিকটা পরে আসছি। আগে আমাদের রুমটা দেখিয়ে দিই চলো। এই হচ্ছে আমাদের রুম। এখানে দেখো অ্যাজ ইউজুয়াল কিং সাইজ বেড, এখানে সোফা, এদিকে টিভি ইউনিট, আর ওদিকে দেখো মেহু অলরেডি এসেই ওর পুতুলকে বসিয়ে দিয়েছে ওখানে। এই খুলে ফেলেছি, এই দেখো এটা রয়েছে ব্যালকনি, এখান থেকে পুরো বাইরেটা এরকম। আরেকজন এসেই পুরো বেডে, হ্যাঁ এসেই পুরো বেডে। কেমন লাগছে বাবা? ভালো, কিন্তু টিভির মধ্যে এটা ঘুরে নিয়ে কেন? এইটা এই ব্যাগটা। ও ঠিকই বলেছো তো। ওয়াও, এদিকেও একটা দারুণ ব্যাপার। মেহু যেটা বলেছে সেটা কি তুমি বুঝলে? মেহু বলছে যে এইটাকে কেন ঘুরিয়ে দেয়নি, মানে ও তো বেড থেকে সোজাসুজি টিভিটা দেখে, এখানে বেডটা এই সাইডে, টিভিটা এইদিকে কেন? বাবা সোফায় বসেও টিভি দেখা যায় শোনা। আর এদিকে দেখো সাজুগুজু করার জায়গাও রয়েছে সবার জন্য। আর এদিকে চলো ওয়াশরুমটাও দেখিয়ে দিই তোমাদেরকে একবারে। বাইরে মনে হচ্ছে বৃষ্টি আসবে, মেঘ করে রয়েছে, এমন মনে হচ্ছে এইমাত্র বৃষ্টি চলে আসবে। তো এই দেখো এই হচ্ছে একটা নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম। সব যেখানেই ঘুরতে যাই না কেন আগে যেটা আমি দেখি সেটা হলো এই ব্যাপারটা।
তো এখানেও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। বাকিটা দেখা যাক, আজকে গোটা দিনটা থাকবো, তো আর কি কি করি সেটা তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো এখানে কফির ব্যাপার ট্যাপার রয়েছে, এখানে কি আছে দেখে নি। ও এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, চলো মিনি ফ্রিজে কি রাখবে? এই তোমার জন্য চকলেট রাখবো। আর এখানে ওয়ার্ড্রপ, এই যে এখানে আবার লকারও রয়েছে, মিনি একটা ছোট্ট লকার। চলো এবার ফ্রেশ হয়ে নি, মা লকার দিয়ে তাহলে তাহলে ফুল ডিটেলস দিয়ে দিলাম রুমের। হ্যাঁ ব্যালকনিটা দেখিয়েছি, এই যে ব্যালকনিটা একটু আগেই দেখালাম। চেষ্টা করব আজকে যতটা পারি ঘুরে দেখার, কিন্তু মন ভরবে না জানি, আবার আসতে হবে। কি করছিস তুই? তোরা দুজনে কি করছিস? এই দেখো এটা হচ্ছে অ্যাডভেঞ্চার স্পট, আর এই দিকে যে সব রয়েছে। খাওয়া দাওয়া শেষ করে যাতে কোনো রকম কোনো তাড়াহুড়ো না থাকে সেই কারণে আমরা মোটামুটি এখানে এসে লাঞ্চটা সেরে নিয়েছি। এইবার যাচ্ছি পুলের সন্ধানে, মানে একটু দাপাদাপি করা হবে আর কি। কি করবে এটাতে? উঠবে? ও পারবে নাকি? হাত পাবে না? কি করে? নাচতে হবে তাই তোমার ভালো লাগছে? তাহলে মেহু তোমার উইকেন্ড কেমন কাটছে? ভালো লাগছে। ভালো কাটছে। চলো দেখি এইটা এবার এইটা আগে পুলটা, ওখানে পারবি না, আগে পড়ে যাবি। দেখি, উঠুক না ওট ওট ওট, দেখি কেমন পারিস, যা। এবার এইটাতে চলো চলো। এই জায়গাটায় নামার জন্য একদম ওভার এক্সাইটেড। দেখো তো জলটা কেমন, টেম্পারেচার নরমাল। নরমাল। বাহ, এইবারই তো হবে আসল মজা, আমরা এক্ষুনি নামবো এখানে। ওই দেখো আরেকজনের অবস্থা দেখো। ওই দেখো দাদা তো ঝাপাচ্ছে কি সুন্দর। উইদাউট প্রিপারেশন এলে যা হয় আর কি, মানে একদিন আগে আমরা জাস্ট ঠিক করেছি, আর এই একটা রাতের মধ্যে একদিনের জন্য যেহেতু অভি বলছি কোনো রকম কিচ্ছু প্রিপারেশন লাগবে না, চলো যাবো একদিন, রিল্যাক্স করবো, ল্যাদ খাবো, চলে যাবো। এই জন্য প্রপার কোনো ড্রেস আপ নেই, কিচ্ছু নেই, যা মোটামুটি হাতের কাছে পেয়েছি ব্যাগে নিয়ে চলে এসেছি ঘুরতে। এইদিকে হচ্ছে তোমার বড়দের জন্য, আর এইদিকে ছোটদের জন্য ব্যবস্থা রয়েছে। এই তো হ্যাঁ হ্যাঁ পেয়েছে পেয়েছে পেয়েছে, এইবার তুমি খেলো। একা একা যাবি না, একদমই একা একা যাবি। মাম্মাম মাম্মাম জল খেয়েছে জল খেয়েছে। পা এবার পা ঝাঁকা। যখন মনে হচ্ছে যে আর না পা না কোন দিকে যাবো তুই যাবো, পা ঝাঁকা। বাবা কি মজা, ওই দেখো ওই দেখো। দাঁড়া এখানে এখানে ধরে থাক ধরে থাক। তুমি কি আমাদের মাঝে আসবে? বৃষ্টি পড়ছে, সেই মেহুকে ছাড়া সেই মন্দারমণিটা আজকে মেহুকে নিয়ে জয়পুর ফরেস্ট। সেম টু সেম। কি যে মজা পাচ্ছে, এখানে দুটো দিদি পেয়েছে, ছোট ছোট দিদিদের সাথে খেলা করছে। ভেজা মাটির গন্ধ, গাছের ফাঁক দিয়ে আসা ঠান্ডা বাতাস আর চারপাশের সবুজ প্রতিটা মুহূর্ত যেন মনকে ভীষণ শান্ত করে দিচ্ছে। আর এই চারপাশের সবুজের সঙ্গে মিশে থাকা এই পুলে সময় কাটালে মনে হবে যেন সব ক্লান্তি কোথায় মিলিয়ে গেল। প্রকৃতির কোলে এমন শান্ত, প্রশান্ত আর স্বর্গীয় অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা ভীষণ কঠিন। এই মুহূর্তগুলো সত্যি ভীষণ অনুভব করা, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম যাতে তোমরাও এই শান্তিটা অনুভব করতে পারো। হ্যালো। তো পিওর যাকে বলে ল্যাদ খেতে এসেছি, আর ল্যাদ খেতে এসে এইরকম একটা সুন্দর ওয়েদার, জাস্ট দেখো। 1.5 ঘন্টা 1.5 ঘন্টা মতো পুলে দাপাদাপি করে
রুমে এসে একটু শাওয়ার নিয়ে একটু ঘুমিয়ে গেছিলাম, ব্যাস বেরোবো ভেবেছিলাম নিচে একটু, তখনই ঝমঝমিয়ে বৃষ্টি। তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো লাগছে। কতটা? এতটা এতটা? এখন তুমি কি খাচ্ছ? চকট। চকোস। ঘুমিয়েছো? ভালো লেগেছে? আর পুলে অনেক মজা করেছো? ওরে বাবারে। তাই ঘুরতে এসেছো? পাহাড়ে। ওর ওর কাছে এই জায়গাটা না পাহাড়ের মতন লাগছে। কালকে সকালবেলায় যেহেতু বেরিয়ে যাব আমরা, মিড মর্নিংই বলতে পারো, তো কালকে এই অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, আজকেই এটা তোমাদের সাথে সেজন্য শেয়ার করে নিচ্ছি। দেখো সন্ধ্যাবেলায় এই একই রাস্তা দিয়ে কিন্তু সকালেও গেছি, কিন্তু এখনকার অ্যাম্বিয়েন্সটা সম্পূর্ণ আলাদা। চারিদিকটা আলো জ্বলে গেছে, আর এখনো কিন্তু পুলে অনেকে নেমেছে, আমি শুনতে পেলাম ওদিকে গান টান হচ্ছে, ওই সাইডটা পরে যাচ্ছি। আপাতত এই দিকটা একটু ঘুরে যাই, আর বারবার মনে হচ্ছে যে এতটা তো একদিনে কভার আপ করতে পারবো না, দেখতে পারবো না। আর এদিকে কিন্তু মানে এই জয়পুর ফরেস্টে আমরা যে রুমগুলো নিয়েছি, বিভিন্ন রকমের রুম পেয়ে যাবে তোমরা, বিভিন্ন, মানে কেউ হারিয়ে যাবে না, হারিয়ে যাওয়ার ভয় নেই। এদিকে কোন দিকে কি আছে সব ট্যুর গাইডেন্স রয়েছে এদিকে, সেটা। আর এই জায়গাটা খুব ভালো লাগছে আরও বেশি এই কারণে যে এখানে ফ্যামিলি নিয়ে আসতেও কোনো প্রবলেম হবে না তোমাদের। ফ্যামিলি কাপল বলো, নিজেরাও আসতে পারো, সিঙ্গেল, মানে নিজেকে সময় দেওয়াটাও একটা ভীষণ বড় একটা ব্যাপার। দারুণ লাগবে। বাবা হাত দিও না, হাত। তো এখানে কিন্তু যেহেতু অনেকটা বড় এরিয়া, তো ই রিক্সা যেগুলো দেখলে ঢুকেই দেখতে পেলাম বড় বড় গাড়িগুলো রয়েছে, সেগুলো কিন্তু সব সময় চলছে। তো যাদের একটু হাঁটতে প্রবলেম হবে, বা অনেকেরই প্রবলেম হয় একটু ঘুরে, অনেকটা ঘুরে দেখার, আর ওগুলোতে না চড়তেও খুব ভালো লাগে। আমি মেহুকে নিয়ে উঠবো একবার ভাবছি। তো এটা কিন্তু একদম হোটেলের নিজস্ব সার্ভিস। তুমি ওই গাড়িগুলোতে উঠবো সোনা। সন্ধ্যার মুহূর্তটা যেন আরো সুন্দর লাগছে, তাই না? চারিদিকে জঙ্গল, তার মাঝে হালকা হালকা আলো, আর এই যে মাঝে মধ্যে এরকম সব হরিণের এক একটা করে বসিয়ে রেখেছে, পুরো মনে হচ্ছে অরিজিনাল হরিণ বসে রয়েছে। চলো যাই আমরা ওইদিকে একটু। আর একটু আগেই বেরোতে পারতাম, কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে তো বেরোতে পারিনি। আর ছাতা নিয়ে এসেছি, একটা অভির হাতে, একটা আমার হাতে। আসো। কি বলছে দেখেছো? কি বলছো মা তুমি? অভির হাতে ছাতা একটা, আমার হাতে, বলছে তাহলে আমার কোনটা? তোমার লাগবে না, বাবার ছাতাতেই তোমার হয়ে যাবে। এই ফুলগুলোর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। তাই হয়ে যাবে। তোরা পারবি আমার সাথে? হ্যাঁ? না থাক, তুই থাক। বাবা, ছেড়ে দে। ও তুমি আমার সাথে করতে এসেছো বলে ওর মায়ের সাথে কিছু করা যাবে না। এই যে আমরা এখন তিনজনা মিলে হেঁটে বেড়াচ্ছি, চারিদিকটা একটু এক্সপ্লোর করছি। এই যা এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে প্রাইভেট টেন্ট, মানে এখানকার যে হাউসগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা। আমি তোমাদের আগেও বললাম, এগুলো রুম ট্যারিফের ভ্যারিয়েশন ওয়াইজ। আমরা মোটামুটি নর্মাল যে রুমগুলো সেইগুলোই নিয়েছি ফার্স্ট। এই দেখো এখানে দেখছি পলাশ, এখানে শিউলি, বাহ দারুণ তো। এই দেখো এটা ট্রি হাউস। এই দেখো এটা হচ্ছে মল্লিকা। এই দেখো পলাশ, শিউলি, মল্লিকা, নামগুলো দারুণ। হ্যাঁ নামগুলো মানে একদম জঙ্গলের সাথে ম্যাচ করে দিয়েছে। এই দেখো এটা হচ্ছে টেন্ট হাউস, আর এইটা হচ্ছে ট্রি হাউস। এই যে এইটার জন্য এদিকে আসলাম। আচ্ছা কি হলো, তো এইটা দেখতেই মেনলি এদিকে এলাম। এইটা হচ্ছে ট্রি হাউস। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা যে রুমগুলো দেখছো, এগুলো কিন্তু রুম ট্যারিফও সব আলাদা আলাদা। তোমাদের ওই ফোন করে যেটাই বুক করবে কিনা সেটার সম্বন্ধে জেনে নিতে হবে, কারণ এগুলো সময়ের বেসিসে চেঞ্জ হয়। ট্যারিফটা উইকেন্ডে হাই থাকে, যেমন আমরা স্যাটারডেতে ফুল বুক ছিল, পাইনি, সেই কারণে একদিন পিছিয়ে সেটা সানডে করতে হলো। এবং ট্যারিফ উইকেন্ড এবং উইকডেজে চেঞ্জ হয়। সে তো অবশ্যই হবেই। তো এই ট্রি হাউসে কোনো একদিন এসে থাকবো আবার। না থাকবো না। থাকবে না? এত দাম দিয়ে আমার ট্রি হাউসে দরকার নেই, আমার আর্টিফিশিয়াল ট্রি হাউসে কেন থাকবো আমি? তাও ঠিক। আচ্ছা এটা যে ট্রি হাউস বলছে, এটা সবথেকে এক্সপেন্সিভ ট্রি হাউস, মানে গাছের মতো হাইটে, সেই কারণে ট্রি হাউস। ও আচ্ছা, এইটা তাহলে সবথেকে এক্সপেন্সিভ এগুলো। হ্যাঁ হ্যাঁ, এইটাই দুটো। আচ্ছা আচ্ছা। এই এই সাইডে প্রত্যেকেই দেখো এইগুলো সব বাউন্ডারি দেয়া,
আর এই যে পুলটা এই সাইডে, আমরা তখন ওই মানে দুপুরবেলার দিকে এদিকে পুলে নেমেছিলাম ওই সাইডটা দিয়ে। এইদিকে সমস্ত ট্রি হাউসগুলো রয়েছে। এই দেখো এগুলোর, এই ট্রি হাউসগুলোর কিন্তু নাম রয়েছে, দেখো এটা চারু। তো সন্ধ্যাবেলায় দেখতেই পাচ্ছ একদম আলাদা একটা অ্যাম্বিয়েন্স। তো সাথে থাকো, আর আরো কিছু ইনফরমেশন তোমাদের সাথে কালেক্ট করে শেয়ার করে নিচ্ছি। চলো ততক্ষণ আমরা একটু হাঁটাহাঁটি করে নিই। এটা হচ্ছে ইভিনিং পুল এরিয়ার অ্যাটমসফেয়ার। ঠিক আছে বাবা, হ্যাঁ রাতেই আসবো মা। এখন তো রাত হয়ে গেছে না? এদিকে কোথায় যাচ্ছ? ইনডোর গেমস আছে মনে হয়, দেখি এদিকটায়? বাবানকে দেখিয়ে নিয়ে আসি। গেম রয়েছে সব, আর এই পাশেই রয়েছে দেখো এই যে জিম ইনস্ট্রুমেন্ট রয়েছে সব এদিকে। নিজেরটা নিজে গোল দিয়ে মজা তো, ড্র হয়ে গেছে। সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে, সমস্ত চলো। কিছু নেই, কিছু কিছু জিনিস রয়েছে ইনডোর গেমে, তো এখানে খেলতে পারবে। আর এই যে অভি আর আমি একটু ট্রাই করছিলাম, এদিকে একটু ক্যারাম বোর্ড, এদিকে জিম। আর মেহুকে এখন বাইরে নিয়ে যাওয়াটাই মুশকিলের ব্যাপার, তবে এখন হালকা কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে। পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিকে। ঘুটঘুটে অন্ধকার। নাচু করবি বাবা? চলো এসো। এখানে খুব পোকা। চলো চাউমিন। চাউমিন তো এখানে হবে না বললো তো। আমরা এসেছি এখন একটা ক্যাফেটেরিয়াতে, তো এইখানে ককটেল মকটেল যা অর্ডার করবে সব পেয়ে যাবে মোটামুটি। তবে এখানে চাউমিন পাবে না। মেহুর ভীষণ চাউমিন খেতে ইচ্ছে করছিল, কিন্তু চাউমিন পাইনি এখানে। তবে পিৎজাটা পেয়েছি, বললো পিৎজা খাবো, ঠিক আছে পিৎজাটাই খাওয়া যাক। তো আমরা এই হাঁটাহাঁটি করে হালকা একটু স্ন্যাক্স খাওয়ার খিদে পেয়েছে এখন, তাই এখানে সমস্ত স্ন্যাক্সের আইটেমগুলো পেয়ে যাবে। তুমি একটা মকটেল দিয়েছো, আমি একটা জল দিয়েছি, তাই তো? আর আর মেহু পিৎজা। মেহু পিৎজা মনে হয় আমি বহুদিন বাদে একটা উইকেন্ড মানে সানডে এইভাবে কাটাচ্ছি লাত খেয়ে। এই যে চলে এসেছে আমার মকটেল, খুব সুন্দর করে। মকটেল না, এটা দিয়ে শরবত। बात तो सही है। ঠিকই বলেছি। একদম ঠিক কথা। তো এখন আমার হাতে শরবতের গ্লাস রয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করা। এটা কি? এটা ছাতা। এই কি দেবে দেব মেপে। খেতে এই দিলে করতে তো করতে ওই খেয়ে নিল, তোমার আর খাওয়া আমার হলো আর না, খাওয়া ঠিক হবে না। আছে? এই আমি যখনই অর্ডার করি অর্ধেকের বেশিটাই ও খেয়ে নেয়, আর লাস্টে গিয়ে আমি আর খেতে পারি না। বললে যে পিৎজা আসুক তারপরে খেতে হয়। তুমি পিৎজাটা খাও আগে। ওয়েট করছিল কখন পিৎজাটা আসবে, বলেছি পিৎজা এলে এটা খেতে পারবি একটু। আমরা মহুয়াতে গেছিলাম, স্ন্যাক্স খেলাম, জাস্ট রুমে এলাম। তো ভাবছিলাম যে সন্ধ্যার দিকে পুলে নামবো, বাট বারবার করে পাওয়ার কাট হচ্ছে, আর এদিকে ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে। আর মেহু যেহেতু ছোট, ওর কথা আগে ভাবতে হয় আমাদেরকে, তো সেই কারণে অভি বললো যে ঠিক আছে আজকে আর এখন পুলে নামার দরকার নেই। তো এখন কি করবে, এখন বাবা আর মেয়ে দুজনে মিলে টিভি চালিয়েছে। কি বলছো? হ্যাঁ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে পাওয়ার কাট হলে, ওই জন্যই তো প্রবলেম। ওই জন্য মেহু রুমে আসতেই এই যে আমার খরগোশ বাচ্চা রুমে এসেই এই যে এখন বলছে যে মা আমি টিভি দেখবো। ঠিক আছে দেখো। এই যে এখন সব পশু পাখি হাতি ঘোড়া এইসব দেখতে বসেছে বাবা। ওই দেখো উল্টে যাবি তো। হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। আরেকজন দেখি কি করছে। কি ব্যাপার, এখানে একা একা কি করছো? এই যে বৃষ্টি দেখছি, জঙ্গলের বৃষ্টি, টুকটাক টুকটাক শব্দ হচ্ছে। আজকে সারাদিনই বৃষ্টি, ভালো দারুণ লাগছে। দিয়ে ডিনার করতে যাচ্ছি। তাই একদিন রাতে না খেলে কি হবে এই বৃষ্টির মধ্যে? মানে মাঝরাতে উঠে তোমাকে আবার জ্বালাবো, কিন্তু আমাকে জ্বালিয়ে তো লাভ নেই, তখন তো এসব সব বন্ধ থাকবে। ওই জন্যই তো তোমাকে না জ্বালিয়ে কাজের সময়ের কাছে সময় করে রাখছি, যাতে জ্বালাতে না হয়। খেয়ে আবার তোমার নাকি হজম হবে না খেলে। আমার হজম শক্তি এখন ডিরেক্ট হয়ে গেছে। মাঝে মধ্যে এরকম direct- কি মা?
পকোড়া বাবা ডিনারে নাকি পকোড়া খাবে এইটা দিচ্ছ লাঞ্চটা ঠিক মতো করেছি। খুশি এবার? হ্যাঁ খুশি? ডিনারটা কমপ্লিট করে নি, চলো। আমার সাথে একটু কথা বলে বাবা শোনা বাবা শোনা গুড নাইট বলে দাও সবাইকে। গুড নাইট কেমন খেলে? খুব ভালো। পেট ভরেছে? মেয়েকে শোনো। ও মেয়ে, তুমি কি খেলে? পোলাও আর কি খেলে? সেই একটাই ওর মেনু, যেখানে যাবে না কেন, পাহাড় হোক বা সমুদ্র বা জঙ্গল, মাম্মা দাঁড়া দাঁড়া দাঁড়া। পোলাও আর চিকেন। শেষ আজকে শেষ। ব্যাস, তো শুরু না হতেই শেষ। হ্যাঁ বলো কেমন ঘুরলে? তুমি তো এরকমই চাইলে যে একদিন ঘুরবো। হ্যাঁ আমি তো একদিন এরকমই এসে- চেয়েছিলাম, কারণ এই মুহূর্তে অনেকগুলো দিন আবার বাইরে তোমাকে নিয়ে ঠিক হবে না একদিনের জন্য জন্য। হলো না, ঠিক। হ্যাঁ তোমার জন্যই হলো না, মেহুর স্কুল আছে, আমার কাজ রয়েছে পেন্ডিং প্রচুর, তো সেই সব হঠাৎ মানে এই কদিন এত মানে কি বলবো, যে দেখেইছো ডেলি যারা রেগুলার ব্লগ দেখো, প্রচন্ড এক্সস্টেড গেছে এই কটা দিন, মানে এক মাস ধরে, এক মাসের বেশি, দেড় মাস লাস্ট, ধরে হ্যাঁ চলছে। প্রায় 1.5 মাস। তো সেই কারণেই একটু চেঞ্জেস ভীষণ দরকার ছিল, একটু চেঞ্জের। তো সেই কারণেই হঠাৎ প্ল্যানিং, মানে জাস্ট আমি বলেছি, আরে আমার স্যাটারডে আসার কথা, স্যাটারডে তো রুম পেলাম না। স্যাটারডে রুম পাওয়া যায়নি, আর তারপরে দেখলাম মানডেতে মেহুর স্কুলটা ছুটি আছে, তো ঠিক আছে চলো তাহলে বেরিয়ে পড়া যাক। হ্যাঁ, সানডে, ওর হ্যাঁ স্কুল ছুটির জন্যই আসা হলো। সবাই একদিনের জন্যই আসে বেসিক্যালি। এই পুরো জায়গাটা তুমি একা, মানে একটা টাইমের মধ্যে হেঁটে কভার করা অনেকটা সময় লেগে যাবে। তাছাড়া তোমার মানে যে জিনিসগুলো তোমার অ্যাডভেঞ্চার সাইট রয়েছে, একটা ইনডোর গেমের আলাদা অনেক একটা কিছু আছে, অনেক জোন কিছু। রয়েছে, পুল সাইড রয়েছে, আর ওইদিকে সামনের ওইদিকে তো আমরা সেই আসার সময় শুধু গেছি, সন্ধ্যার দিকে তো যাইনি ওই সাইডে, অনেকটা যায়নি। তো ওই দিকটা যাইনি। আর ক্যাফেটেরিয়া আছে দুটো রয়েছে, একটা রিসেপশনের পাশে আর একটা মহুয়া বলে রয়েছে, আর রেস্টুরেন্ট তো রয়েছেই। তোমরা সব কটায় তিনটেতেই ট্রাই করেছি, বেশ ভালো লাগলো। এবার বলো তুমি কিছু বলো। তিনটে কোথায় হলো? ওই রিসেপশনের পাশে ওটাতেও তো গেলাম। ও, ওটা ক্যাফে। হ্যাঁ ওটাও তো ক্যাফে ছিল, ওখানে ঢুকেই সেই তোমার কি বলে ওটাকে, প্যাটিস খেলাম। প্যাটিস ছিল, মাফিন ছিল, কফি ছিল। হ্যাঁ বলো কিছু বলবো? বলো, কিছু বলো, কেমন ঘুরলে, তোমার এক্সপিরিয়েন্স ঘুরলাম কি তো, হলো? দারুণ দুর্দান্ত ঘুরেছি, কিন্তু খাবার দাবারও খেয়েছি, কিন্তু খাবার দাবারের চার্জ থেকে আমার গল ব্লাডার ফেলে এসছে। একদিনের জন্য শখের দাম লাখ টাকা, জানোই তো। তো একটু চার্জেস খুবই খুবই expensive, হাই, খুবই প্রচন্ড expensive। হাই, সেটাই। এবার এইটা একটুখানি নিয়ে আমরা Room ঠিক বলছিলাম। আছে, তাছাড়া রুম, প্লেস ওয়াইজ রুম, হ্যাঁ অ্যাকোমোডেশন বা ফ্যাসিলিটি সব ঠিক আছে, কিন্তু ফুড চার্জেস খুবই হাই। খুবই প্রচন্ড বেশি। টেস্ট ঠিক আছে, টেস্ট আমার ভালো লেগেছে, কিন্তু এই টেস্টের জন্য হিসাবেও চার্জেসটা আমার কাছে প্রচন্ড হাই লেগেছে। আমারও এটাই। কি হয়েছে? কি অন্যটা দেখবে? তুমি যখন আমার কাছে এরকম করে যাও, তখন তোমার শ্যুটটা ম্যাও ম্যাও হয়ে যায়, ম্যাও ম্যাও, মিউ মিউ, মিউ মিউ, মিউ মিউ। আর 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 অন্য সময় গো গো গো। হ্যাঁ, গুড মর্নিং। আজকে কে কাকে ঘুম থেকে উঠেছে জানো? কে কাল কাকে ঘুম থেকে উঠিয়েছে জানো? হ্যাঁ কে? আমাকে ভোরবেলায় উঠে আমি পাশ ঘুরে দেখছি কি আমার দিকে তাকিয়ে রয়েছে, ওমা উঠবে না, পুলে নামবো না আমরা, উঠো। তখন কটা বাজে? হার্ডলি 6টা বাজবে হয়তো। এই দেখো, এই হচ্ছে আজকের মেহু ড্রেস আপ। আর আমারটা দেখিয়ে দাও, অভিটাকে দেখিয়ে দিই। আর এই যে অভি, এই হলাম আমি। তুমি কে? আমি কে বলে দাও তো মা? তুমি অন্য কেউ আমি অন্য কেউ। টাটা। জঙ্গলের রানী, জিঙ্গালালা হো, জিঙ্গালালা হো। আচ্ছা, চলো বেরোই। জঙ্গলালে জিঙ্গালালা হু, জিঙ্গালালা হু, জিঙ্গালালা হু। তাহলে তো ওই বোনের মধ্যে যেতে হবে, চলো।
আমরা আমাদের চেক আউট আজকেই ওই 11টা নাগাদ, তাই তো? 11টা নাগাদ চেক রুম থেকে বেরোতে 11:30 বেজে যাবে মোটামুটি। আর মানে 9টা এখনো বাজেনি, আমরা রেডি হয়ে বেরোচ্ছি একবারে ব্রেকফাস্ট করে ফিরে পুলে নামার ইচ্ছে আছে। ফোনটা যদি পড়ে যায় মনে হচ্ছে। বাবা তাইজন কালকে গেছিলাম। কোথায় গেছিলে? তাইজন এই যে আরেকজন এখানে এসেই বসে পড়েছে। কই তুমি? টাকা এদিকে। বাবা এখান থেকে ওইদিকে যাব। ওইদিকে যাবে? ভয় পাবে না তো? ওকে ব্রেভ গার্ল। আমি ওইটা ধরবো, তুমি আমাকে ধরবে, আর তুমি আমি ওইদিকে চলে যাব। ওরে বাবা ওইদিকে যাবে। এই যে এই ওইটা রয়েছে, যাবে ওটা? যাবে, এগুলো করবে? আমি আর যেতে পারছি না। কেন? কে বলছে? আমি বলছি ও আমার একটু প্রবলেম আছে। মেয়ে তোমার থেকে এগিয়ে যাচ্ছে, তুমি পড়তে পারছি না। এভরিওয়ান, গুড মর্নিং। আর একটা নতুন সকাল, নতুন ব্লগ। তো আজকে সকালটা মানে কালকে যেহেতু অনেকটা বেলায় এসেছিলাম, সকালটা দেখা হয়নি এখানকার কেমন। ভীষণ স্নিগ্ধ, চারিদিকটা একদম জঙ্গলে ঘেরা, চারিদিকে কোনো আওয়াজ নেই, একটা প্রকৃতির শব্দ, চারিদিকে পাখির আওয়াজ, এইসবই শুনছি ঘুম থেকে উঠে। হ্যাঁ, দুজনা হেঁটে হেঁটে কি হাঁপিয়ে গেছে নাকি? আরে বাবা রে। আমরা একটু ছবি টবি তুলে নিলাম, একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে নিলাম। বাট এই ঘোরাঘুরি আর ছবি তুলতে তুলতে এখন খিদে পেয়ে গেছে, এখন যাবো রেস্টুরেন্টে। কোথায় দাঁড়িয়ে তুমি ছবি তুলবে ভেবে পাবে না, কনফিউজড হয়ে যাবে। সব জায়গায় যেখানেই যাবে সেখানেই দাঁড়িয়ে ছবি তুলতে পারবে, ভিডিও করতে পারবে। তো যাই হোক, ওভির তো হজমে একটু প্রবলেম হবে বুঝতে পারছি। ব্রেকফাস্ট হজম হতে খুব বেশি প্রবলেম হয়নি, কারণ ওটা কমপ্লিমেন্টারি ছিল। তাহলে বুঝতেই পারলে ব্রেকফাস্টে বিভিন্ন রকম আইটেম ছিল আর সেগুলো কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। তো আমরা সকাল সকাল চারিদিকটা খুব সুন্দরভাবে এক্সপ্লোর করে ব্রেকফাস্ট করেই কিন্তু এখন পুলের দিকে যাব ভাবছি। তবে এখানকার সমস্ত রকম খাবার দাবারগুলো দেখছিলাম, বেশ ভালোই টেস্টি ছিল। আর তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি এখানে ছিল। চলো, কুলকুলটা করবে। আচ্ছা করো। জিলমি জন্নাত থাই কুলকুল কুলকুল লদ বলে যায় ব্যঙ্গ মি গল্প শোনাই। এইটা আমাদের রুম, আর এই যে পাশেই রেস্টুরেন্ট। বাবা ওইদিকে যেও না। হ্যাঁ, রুমে যাও। রুমে এদিক দিয়ে যাওয়া যাবে না মা। একজনের রিকোয়েস্টে চলে এসেছি পুলে। ওই ডাইনোসর চলে আসবে। সকাল থেকেই বৃষ্টি, আমরা বেরিয়ে যাব একটু পরে, তাও ভাবছি যে একটু পুলে না নামলেই নয়। এই যে দুজনে মিলে ওইখানে, ওই যে দুজনে মিলে। বাবা তুমি কিন্তু বাবার সামনে থেকো, ওদিকে দিয়ে এসো না। তাড়াতাড়ি উঠতে হবে আজকে, অভি একদম টাইম বেঁধে দিয়েছে যে এইটুকুর মধ্যে টাইম আছে, এর মধ্যেই উঠে যেতে হবে। ঝম করে বৃষ্টি, আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, এখন চেক আউট টাইম। আর বেরোবো কি ঠিক সেই টাইমে মানে
খুবই জোরে বৃষ্টি পড়ছে, এখন বেরোলেই ভিজে যাব। অভিও রেডি, মেহু ওদিকে ছবি টবি আঁকছে। ওই মেহু দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, অভি আমার পাশে এসে দাঁড়িয়েছে। আর একজনের অবস্থা দেখো, সে প্রতি পদে পদে বোঝাচ্ছে যে তার রাগ হয়েছে, তার এটা পছন্দ হচ্ছে না। একবার জুতো এরকম করছে, একবার ঘরের মধ্যে গিয়ে বসে আছে। দেখাও ফেসটা, দেখাও, ওই যে মুখটা দেখো, তাহলেই বুঝতে পারবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই আমাদের মাঝখানে এসে দাঁড়া। না, সেটাও হবে না, ও কি চাইছে সেটাও বলছে না। আবার এখন এই যে এই ভাবমূর্তি ধারণ করেছে। একটা সারপ্রাইজ আছে কিন্তু, এই দেখো বৃষ্টি দেখছিল। গপুও কিন্তু আমাদের সাথে এসেছে, দেখেছো? হ্যাঁ, অনেক খেলা করছে, এদিকে বৃষ্টি দেখছে। আর এই যে মেহুবুনুর কি হলো, এই যে এ নাও। কেন রাগ করেছে বলো তো? কথায় কথায় যদি কেউ রাগ করে পারা যায়, তোমরাই বলো। এই দেখো, দেখেছো? এই কারণে রাগ। ওর কোলে যেহেতু দেওয়া হয়নি, পড়ে যায় না যেন। ভালো করে ধরো, ভালো করে ধরো। হ্যাঁ, এরকম করে এই নিচটা করে হাত ধরো, নিচটা করে ধরো। হ্যাঁ, এরকম করে। খুশি এবার? ওয়ালে ওয়ালে। তাহলে এই একদিনের ঘোরা আমাদের এখানেই কমপ্লিট, এখানেই বিদায়। আবার পরে দেখা হচ্ছে নতুন ডেস্টিনেশনে। চলো টাটা। এবারের মতো বিদায়। এই যে আমাদের লাগেজ লোড হয়ে গেছে। চল তাহলে যা যা এসে সাবধানে নামবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, টাটা করে দাও। নিয়ে নিচ্ছি ব্লগে আপনাকেও। চলো টাটা করেছো আঙ্কেলকে, টাটা করে দাও। হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসবো। হ্যাঁ, আমাদের বৃষ্টিতে ভাবলাম সকালের দিকে একটু আসবো, আর আসাই হয়নি। এইটে দাদার বাড়ি কি এখানেই? আচ্ছা আচ্ছা, ভাবছে যে যাবো কি যাবো না ওর কাছে। টাটা। চলো মাম্মাম, গাড়ি চলে এসেছে আমাদের। তো আমি যেখানেই যাই স্মৃতি হিসাবে সেখানকার কিছু একটা কিনে আনতে আমি ভীষণ পছন্দ করি। এখানে রিসেপশনের পাশেই ছোট্ট একটা দোকান ছিল, যেখানে সমস্ত রকমের জিনিসপত্র ছিল ওখানে। তো এখান থেকেও কিছু জিনিস কিনলাম, আর বাইরে থেকেও কিছু জিনিস কিনেছি, তবে দাম কিন্তু এখানে তুলনামূলকভাবে ডাবল। তাহলে একটা আনপ্ল্যান্ড ছুটির সব মানে ছুটির দিন বেশ সুন্দরভাবে কাটিয়ে ফেললাম। এখন এই যে আমরা বেরিয়ে পড়ছি। তাহলে তোমরা যারা এই পর্যন্ত ব্লগটা দেখলে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের জন্য হোটেল সোনার বাংলার নিজস্ব ওয়েবসাইট লিঙ্কটা স্ক্রিনে দিয়ে দিলাম, যেখানে সমস্ত রুমের ডিটেলস আর রুম ট্যারিফও দেওয়া রয়েছে। আর ওখানে চেক করে তোমরা নিজেদের ইচ্ছে মতো বুক করে নিতে পারবে। এছাড়াও বিভিন্ন হোটেল বুকিং অ্যাপেও একবার অবশ্যই চেক করে নিও, অনেক সময় সেখানে দারুণ ডিসকাউন্ট, এক্সক্লুসিভ অফার বা বেস্ট প্রাইসে রুম বুক করার সুযোগ পাওয়া যায়। তাই বুকিং করার আগে কয়েকটা প্ল্যাটফর্ম দাম তুলনা করে নিলে আরো ভালো ডিল পেয়ে যেতে পারো। কি বলছো? এখানে একটা বাড়ি বানিয়ে থাকবো। যখন যেখানে যাবি সেখানেই কি একটা করে বাড়ি বানাবি তোরা? ওই যে আমার এখানে থাকবো, কালকে আসবো আবার পরে মা অন্য নতুন একটা জায়গায় যাবো আবার। আমরা এই দেখো চারিদিকে কত জঙ্গল, দেখেছো? ওইখানে লাইট জ্বলে না? না না মা, লাইট জ্বলে না। সিট বেল্ট পরিসনি তোরা? ও সিট বেল্ট পরে, আমি আমার ব্যাগের এটাকে সিট বেল্ট ভেবেছি। আমি ভাবছি যে আমি পরেছি, কিন্তু ধরো পাগল। দাঁড়াও চুলটা কিভাবে আলাদা করে নিই। আবার ওইসব টানাটানি কেন বাবা বাবা? চলো। পাহাড় দেখাচ্ছে। কিছুতে হাত দেবে না তুমি। বাবা পাহাড় দেখাচ্ছে। পাহাড় না ওগুলো, পাহাড় জঙ্গলে। তুই এখন এখানে পাহাড় কোথায় পেলি? মানে পাহাড় পাহাড় মন করছে বল বাবান। হ্যাঁ, তাহলে নেক্সট ট্রিপ আমাদের কোথায় হবে? নেক্সট ট্রিপ বাড়িতে। টাটা করে দাও। টাটা, সবাই খুব ভালো থেকো। আর আজকের ব্লগটা কেমন লাগলো? অনেকটা লেন্দি হয়েছে জানি, কিন্তু এটাই আমাদের সুন্দর সুন্দর মুহূর্ত ধরে রাখলাম। বিদায় নিচ্ছি এখানেই। মঙ্গল মতো পৌঁছে আবার নিউ ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।
টাটা করে দাও মা। টাটা। লাভ ইউ অল। তুমিও টাটা করে দাও বি। টাটা। দেখো লাল মাটির দেশে চলে এসেছি আমরা। এই দেখো কত লাল মাটি এদিকে, দেখেছো? এই ওরকম করিস না বাবান, গাড়ির ভেতরটা যা তা হয়ে যাবে। তাহলে আর হোটেল সোনার বাংলা থেকে বেরিয়ে আমরা খানিকটার পথ এসে এখন লাঞ্চের সময় যেহেতু খিদে পেয়ে গেছে, তো আমরা বনলতা রিসর্টের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এরপর কাঁচা শালপাতায় গরম গরম খাবার খেয়ে পেটটা ভরিয়ে টান টান বাড়ির পথে। আর এই পাশেই কিছু মাটির জিনিসপত্র দেখে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, আর এখানেই সব জিনিসপত্রগুলো কিছু কিনে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানেই বেশ রিজনেবল প্রাইসে সব জিনিসপত্রগুলো পেয়ে যাবে। ফেরার সময় আমরা তারকেশ্বর, চন্দননগর ও কল্যাণী হয়ে NH-12 রুটটাই বেছে নিয়েছিলাম। যদিও এই পথে প্রায় 55 কিলোমিটার বেশি ঘুরতে হয়েছে, তবুও রাস্তা এতটাই মসৃণ ও আরামদায়ক ছিল যে গুগল ম্যাপে পৌঁছানোর সময় প্রায় একই দেখাচ্ছিল। আর তাই একটু বেশি পথ হলেও জার্নিটা ছিল অনেক বেশি স্বস্তিদায়ক আর উপভোগ্য। জানি ব্লগটা বেশ লেন্দি হয়ে গেছে, তবুও আমি আমার অভিজ্ঞতাটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নতুন ব্লগে নতুন দিনে।